चलो 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 समझावत नहीं बेटा, कहला में मत पड़ी हो दोस्ती यारी के कहला में मत पड़ी हो। আমি একটা ওএলএক্সে জবে অ্যাড দেখেছিলাম, তো অ্যাড দেখে কালকে আমাকে ফোন করেছিল 3টে নাগাদ। কে ফোন করে? ছেলেগুলোর নাম ছিল আকাশ পান্ডে, সৌম্য, পারিত আর রতন যাই হোক ছিল নাম ছিল। কি বললো সুপারভাইজারের কাজ খালি আছে জব, তো কাজ লাগিয়ে দেবো, 17,200 টাকা স্যালারি বলেছে। তো নিজের ডকুমেন্টস আর একটা সিভি নিয়ে আসো। তো আমি আধার কার্ডের জেরক্স আর সিভি নিয়ে এসেছি। তো এসে ভট্টনগর বাস স্ট্যান্ডের পাশে একটা দোতলা বাড়িতে, হ্যাঁ পালির বাড়ি, ওইখানে গেছি। দোতলাতে নিয়ে গেছে ওপরে। তো প্রথমে দুজন ছিল, দুজন আমাকে বললো এর মধ্যে জেরক্সে সাইন করে দাও আর একটা সাদা কাগজে সই করে দাও, লেটার লিখে দিতে হবে কাজের জন্য। দুজন ছিল। তারপর আমি এদেরকে দেখে মনে হলো এটা কিছু ফ্রড আছে, তাই আমি বেরোতে যাই আর কি। পেছন থেকে আর একজন চলে এসছে, আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। তারপর মারতে আরম্ভ করলো, তারপর বললো দরজা বন্ধ করে দিয়েছে। তারপর এই বড় চাপড় ছুরি বার করলো। শুধু ছুরি ছিল না, অন্য চাপড়ের মতো ছিল, আর চাপড় ছিল আর হাত দিয়ে পা দিয়ে মেরেছে। তারপর বললো হ্যাঁ, বললো চাকরির জন্য এসছিস, কী আছে বার কর। বাইকের চাবি নিয়ে নিচে, মোবাইল নিয়ে নিচে, পকেটে 120 টাকা ছিল নিয়ে নিচে, আর মোবাইল নিচে। মোবাইল থেকে বলছে ইউপিআই পিন কী আছে, ইউপিআই পিন বললাম, ওতে 250 টাকা সামথিং ছিল, ওইটা বার করে নিয়েছে। বলে এবার বাড়ির লোককে ফোন কর, বলে যা যা বলছি সেরকমভাবে বলবি, বেশি কিছু বললে কিন্তু এখানে শেষ করে দেবো, কেটে কিডনি বার করে দেবো। তারপর বললো বাড়ির লোককে ফোন করা হলো। বাড়ির লোককে বলছে এরকমভাবে বলবি 1 বছর আগে টাকা নিয়েছিল সুদে, সুদ সমেত হয়ে গেছে 50,000 টাকা এরম হয়ে গেছে। তো বাড়ির লোককে বলছে, ফোন তুললো। তো বাড়ির লোক বলছে আপনি কে বলছেন? বলে আমার থেকে সুদে টাকা নিয়েছিল, টাকা দেয়নি, একে আটকে রেখেছি, টাকা আপনারা পাঠান তবে আমি ছাড়বো। ও টাকা করে পাঠাতে হবে, আপনি অ্যাড্রেস দিন আমি এসে দেবো। বলে অ্যাড্রেস জানি না, ফোনপে করে দাও। ফোনপেতে একজনের নাম্বার দিল, ওর নাম্বারে টাকাটা পাঠালো। কত টাকা? টাকা বলতে হবে, টাকা পাঠিয়েছে। তারপর টাকা নেওয়ার পর বলছে এবার তো টাকা এসছে, আমি বলছি বাইকটা দাও আর গাড়ির চাবি দাও। বলছে গাড়ির চাবি এখন হবে না, আরও 20,000 টাকা চাইতে হবে, তারপর গাড়ি দেবো। ঠিক আছে, এখন তো 20,000 টাকা এসছে, আর মদ ফদ নিয়ে এসে খেতে যাবো। তারপর ওরা নিচে আমাকে নিয়ে বেরোলো। বেরিয়ে এবার আমি চায়ের দোকানে দেখলাম 4-5টা দাদা ছিল, আমি পেছনে বসেছিলাম, বাইকের চাবিটা খুলে আমি নেমে গেছি। ওই দাদাকে বললাম দাদা আমাকে দুপুরবেলা এসেছি কিডন্যাপ করে রেখেছিলো, আমার গাড়ির চাবি মোবাইল সব নিয়ে নিচে, টাকা নিয়ে নিচে, আমাকে একটু হেল্প করুন। তো দাদা বললো কে ছিল, ছেলেগুলো নেমে আর কি পালাচ্ছিল। তারপর মানে আস্তে আস্তে এগোতে যাচ্ছিলো, পালাতে চেষ্টা করছিল, ওই দাদাগুলো ধরলো। তার কিছুক্ষণ পরেই দিলবা থানা থেকে স্যার এসেছিলেন বাইকে করে, বলে কে ছিল, এরা দুজন ছিল, ধরলো, দুজনকে নিয়ে এসছে। আর এদের থেকে জিজ্ঞেস করলে আরেকজন পালিয়ে গেছিলো, বলে ওর বাড়ি কোথায়, ফের ওদেরকেও ধরে নিয়ে এসছে। মোট 3 জন ছিল। আচ্ছা, মানে ওই লোকাল লোককে মদতে মানে বাঁচিল। হ্যাঁ, তারপর স্যার এসেছিলেন। তোমার মায়ের সোনার গয়না বন্ধ? হ্যাঁ, আমার বউয়ের একটা সোনা ছিল, তো একটা দোকানে রেখে ওই টাকা দিয়ে পাঠিয়েছিল। তারপরে বলছে টাকা তো এসছে 20,000 টাকা, তা হবে না ভাই। কত টাকা চেয়েছিল? 40,000 টাকা প্রথমে, তারপরে আবার 20,000 টাকা। 20,000 টাকা পাঠিয়েছে, 20,000 রাজি হয়েছে। 20,000 টাকা আসার পর আর বলছে আরও 20,000 টাকা লাগবে, তবে বাইক দেবো তোমাকে। টাকা চাইছে? হ্যাঁ, ধাপে ধাপে টাকা চাইছে। তোমার সঙ্গে কি প্রথম পরিচয় নাকি? প্রথম পরিচয়, ওএলএক্স অ্যাড থেকে কাজের মারফত এসছে, চাকরির জন্য। তোমার নাম? রবিশঙ্কর কেশরী, বাড়ি? 3 নম্বর দেইপাড়া, জগদীশপুর। থানায় এফআইআর হয়েছে? হ্যাঁ, থানা কালকে এসেছি, এফআইআর হয়েছে। আর আতঙ্কিত যদি এরকমভাবে একটা ঘটনা ঘটলো, কিরকম আতঙ্ক? খুব ভয় লাগছে, এরকমভাবে তো হওয়া উচিত নয়। ওরা বলছিল এর আগে অনেকের সাথে এরকম করেছে, তোমাকে তো কিছুই করিনি, অল্প মেরেছি, এর আগে যা করেছি ধারণার বাইরে, বেশি কিছু করলে চাপড় দেখছো, কিডনি ফিডনি সব বার করে দেবো।
কাপড়